সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তালা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত চলমান অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি চলমান বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রথম অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স এই টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি সেই টপিকসটা তোমরা শুনে এবং দেখে বুঝতে পেরেছো এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করেছো। তো আজকে ম্যাট্রিক্সের আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম তারপরে অর্থাৎ পরবর্তী আলোচনা করতে চাই। গত ক্লাসে দেখছিলাম যে ম্যাট্রিক্স কি, কিভাবে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সের ক্রম কি, ম্যাট্রিক্সের ভিতরে প্রতিটি উপাদানের অবস্থান কি, কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এই সমস্ত বিষয়গুলো দেখছিলাম। তো আজকের আমরা দেখব, আমরা জানি যে সংখ্যার মধ্যে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ধরনের কাজ হয়ে থাকে। তো ঠিক অনুরূপ ম্যাট্রিক্সের একাধিক ম্যাট্রিক্সের ভিতরে যোগ, বিয়োগ এবং গুণ এই তিনটি নিয়ম প্রযোজ্য। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাগের কোনো নিয়ম প্রযোজ্য নয় বা ভাগের কোনো নিয়ম নেই। তো আমরা একাধিক ম্যাট্রিক্সকে কিভাবে যোগ করা যায়, কিভাবে বিয়োগ করা যায় বা কিভাবে গুণ করা যায়, সেই নিয়মগুলো আজকের আমরা একটু আলোচনা করতে চাই। তো দেখো, আমি এখানে দুইটি ম্যাট্রিক্স লিখেছি, একটি হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটি হচ্ছে বি ম্যাট্রিক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো এ ম্যাট্রিক্স, এখানে এ ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 3 3, আমি ক্রম লিখলাম 3 3। বি ম্যাট্রিক্সের ক্রম এটাও দেওয়া আছে 3 3। এখন এই দুইটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ করা যায় কিভাবে বা বিয়োগ করা যায় কিভাবে, এটাই আজকের দেখার বিষয়। আমরা যদি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে উভয় ম্যাট্রিক্সের ক্রম সমান আছে কিনা। যদি উভয় ম্যাট্রিক্সের ক্রম একই হয়, তাহলে শুধুমাত্র তাদের মধ্যে যোগ বা বিয়োগ এই দুইটি নিয়ম অ্যাপ্লাই করা সম্ভব। তো এখানে আমরা যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, উভয় ম্যাট্রিক্সের ক্রম দেখো সমান আছে। এ ম্যাট্রিক্সের ক্রম 3 3, বি ম্যাট্রিক্সের ক্রম 3 3। তাহলে আমরা করতে পারি কি, এই এ আর বি এই দুইটি ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো। তো যোগ বা বিয়োগ কিভাবে করতে সেটা দেখার আগে আমরা আরো একটি বিষয় জেনে নিতে চাই, সেটা হচ্ছে এই কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা একটি স্কেলার রাশি অর্থাৎ কোনো সংখ্যা গুণ করি, তাহলে সেটা কিভাবে গুণ করা যায় বা গুণ করতে হয়। দেখো, এ ম্যাট্রিক্স লেখার পরে আমি তার নিচে লিখেছি 3a। 3a দিয়ে বোঝানো হচ্ছে এ ম্যাট্রিক্সকে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3a ইজ ইকুয়াল, এই যে ম্যাট্রিক্সের প্রত্যেক উপাদানের সাথে এই 3 গুণ করব। ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সাথে 3 গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে 3a। দেখো হচ্ছে কিনা, এ ম্যাট্রিক্সে আমি প্রথম সারিতে যদি গুণ করি, এই 3 কে প্রথম সারিতে গুণ করলাম, তাহলে 3 দুগুণে 6, 3 আর 0 গুণ করলে 0, 3 আর -3 গুণ করলে -9। তো এইভাবে সবগুলো উপাদানের সাথে 3 কে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 3a। এখন তাহলে আমরা 3a দেখলাম। 3a মানে তোমাকে বলা হচ্ছে a আর b দুইটি ম্যাট্রিক্স দিয়ে বলা হবে যে 3a - b এর মান কি হবে, বা 3a - b নির্ণয় করো। তো প্রথমে আমি a ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করে নিয়ে 3a ম্যাট্রিক্স তৈরি করলাম। এই 3a ম্যাট্রিক্স থেকে এবার b ম্যাট্রিক্স বিয়োগ করব, 3a - b। তো 3 এর জন্য 3a ম্যাট্রিক্স লিখলাম, মাইনাস b এর জন্য b ম্যাট্রিক্স লিখলাম। এবার দেখো, এই দুইটা ম্যাট্রিক্সতে আমি বিয়োগ করব, তো উভয়ের ক্রম সমান আছে কিনা দেখতে হবে। এই ম্যাট্রিক্সটির ক্রম 3 3, ওকে, এটাও 3 3। তাহলে দেখলাম কি উভয় ম্যাট্রিক্সের ক্রম সমান আছে।
তো এখন তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করতে পারি। এখন কথা হচ্ছে বিয়োগ করার পদ্ধতিটা কি হবে? খুব সহজ। বিয়োগ করার সময় বা যোগ করার সময় একই নিয়ম, যোগ বা বিয়োগের নিয়ম কিন্তু একই হবে। তো দেখো তাহলে কি করতে পারি, যখন আমরা এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স থেকে বিয়োগ করব, নিয়ম হচ্ছে সেম ক্রমের উপাদানের সাথে যোগ বা বিয়োগ হবে, একই ক্রমের উপাদানের সাথে যোগ বা বিয়োগ হবে। তো আমরা এইভাবে করতে পারি, এক একটা কলামের সাথে কলাম। কিরকম? আমি প্রথম কলাম থেকে এই দ্বিতীয় কলাম বিয়োগ করব, এর প্রথম কলাম, এর দ্বিতীয় কলাম থেকে এর দ্বিতীয় কলাম, এর তৃতীয় কলাম থেকে এর তৃতীয় কলাম, এইভাবে বিয়োগ করে নিতে পারি। তো আমি যদি বিয়োগ করি এখানে 6 - 1, তারপরে 15 - 5, 3 - 3, এবার দ্বিতীয় কলামে কি হবে? 0 - 3, -3 - 0, 9 - 5, 10, 0। তাহলে 3a - b এর মান হবে, এই যে ম্যাট্রিক্স পেলাম, তখন এটা এই যে অ্যানসার আমার 3a - b নির্ণয় করা হয়ে গেল। যদি এখানে প্লাস বলতো যে 3a + b, তাহলে আমি কি করতাম? এই যে 6 - 1 না লিখে এখানে সব 6 + 1, 15 + 5, 3 + 3, এই অর্থাৎ প্লাস চিহ্ন দিতাম, এখানে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে কাজ করতাম। তো এই হচ্ছে একাধিক ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগের নিয়ম। এগুলো কিভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখতে চাই ম্যাট্রিক্সের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে দুইটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হয় কিভাবে, দুইটি ম্যাট্রিক্সকে কিভাবে আমরা গুণ করব। তো এখন আমরা দেখতে চাই যে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে কি হয়। তো আমি আগে সেই ম্যাট্রিক্সটি এখানে লিখি। এ ম্যাট্রিক্সটা কি ছিল? এ 2 5 1 0 -1 3। দেখো এ এবং বি দুইটি ম্যাট্রিক্স আমি এভাবে লিখলাম। আমরা যোগ বা বিয়োগের ক্ষেত্রে শর্ত দেখেছিলাম কি, যে উভয় ম্যাট্রিক্সের ক্রম সমান হলে তবেই দুই ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করা যাবে। কিন্তু গুণের ক্ষেত্রে এই নিয়মটা একটু ভিন্নতা আছে। কেমন? এ আর বি দুইটি ম্যাট্রিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন বলা হচ্ছে যে এ বি নির্ণয় করো, বা এ সমান বি কি হবে? এ বি এটা নির্ণয় করতে হবে। তো এ আর বি অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা এটা আগে দেখে নিতে হবে। তো চলো আমরা দেখি। এ আর বি অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সকে গুণ করতে হলে একটি শর্ত মেনে চলতে হবে। যদি উভয় ম্যাট্রিক্স এই শর্ত পালন করে তাহলে তাদের মধ্যে গুণ করা সম্ভব, আদারওয়াইজ তাদের ভিতরে গুণ করা সম্ভব নয়। তো শর্তটি কি সেটা একটু দেখি। সেটা হচ্ছে এই, আমাকে যদি বলা হয় এ বি নির্ণয় করতে, তাহলে এখানে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স আর বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের আমি এখানে লিখলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলেই এদের মধ্যে গুণ করা সম্ভব। আবার বলি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা, তো দেখো এখানে প্রথম ম্যাট্রিক্স এ তার কলাম সংখ্যা হচ্ছে 3,
দ্বিতীয় ম্যাট্রিক্স বি তার সারির সংখ্যা হচ্ছে 3। এরকম যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয় তাহলে এদের মধ্যে গুণ করা সম্ভব, আদারওয়াইজ গুণ করা সম্ভব নয়। কেমন, কেউ যদি বলে যে এর সারি আর এর কলাম তো সমান, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে কলামের সংখ্যা আর সারির সংখ্যা সমান হলেই দুই ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা সম্ভব। তো এটা সংক্ষেপে মনে রাখার জন্য আমরা এই কলামের ফার্স্ট লেটার আর সারির ফার্স্ট লেটার এই দুইটাকে একসাথে লিখলে কি হয়, কষা। মনে রাখবো গুণ করার জন্য দুইটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে কিনা তার শর্ত এটা এইভাবে মনে রাখতে পারে। এগুলো হচ্ছে কৌশল, এই কৌশলটা মনে রাখতে পারে। যেমন কষা, অর্থাৎ এই কষা মনে রাখলে শর্তটা মনে পড়বে। কষা দেখে বুঝবো কি, যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে উভয় ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা সম্ভব। তো আমরা শর্ত দেখলাম। তো আমরা এখানে দেখছি এ আর বি এই শর্ত পালন করে, তাহলে এ বি নির্ণয় করা যাবে। এখন আমরা এ বি নির্ণয় করতে চাই, যে এ বি সমান, তো এ বি আমরা নির্ণয় করব। এ বি নির্ণয় করা সম্ভব, নির্ণয় করছি। তবে এবার গুণ করার যোগ্য কিনা তার শর্ত দেখলাম কি, কলাম সারি। কিন্তু গুণ যখন করব তখন এই নিয়মটা উল্টে যাবে, অর্থাৎ প্রথমটার সারি নিয়ে দ্বিতীয়টার কলামে গুণ করতে হবে। গুণ করার নিয়ম কি বললাম, আবার বলি। গুণ করার সময় প্রথমটার সারি নিয়ে দ্বিতীয়টার কলামে গুণ করতে হবে। যেমন আমি এখান থেকে একটা সারি, এই সারিটা নিয়ে এইখান থেকে নিয়ে এই কলামে গুণ করব, এই কলামে গুণ করব। এটা যতগুলো কলাম আছে সবগুলো কলামের সাথে গুণ করতে হবে। তো দেখি কিভাবে এটা করতে হয়। তো প্রথমে আমরা এর প্রথম সারি নিয়ে কাজ করব। প্রথম সারি নিয়ে এর প্রথম কলামে গুণ করে সেগুলো আবার যোগ করব, তারপর দ্বিতীয় কলামে গুণ করে সেগুলো আবার যোগ করব। তো দেখা যাক, এখানে 2 0 -3, এই যে 1 5 3 এর সাথে গুণ হবে। তাহলে 2 × 1 প্লাস 0 × 5 প্লাস -3 × 3। এটা আমার প্রথম সারি নিয়ে প্রথম কলামে গুণ করলাম। এবার এই প্রথম সারি প্রথম কলামের সাথে একটা একটা করে সারি নেব, সবগুলো কলামে গুণ করব। প্রথম সারি নিয়ে একটা কলামে গুণ করলাম, এবার দ্বিতীয় কলামে গুণ করব। 2 × 3 প্লাস 0 × 0 প্লাস -3 × 4। প্রথম সারির কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় সারি নিয়ে কাজ করব। এই দ্বিতীয় সারি একইভাবে প্রথম কলামে দ্বিতীয় কলামে। তো দেখো 5 × 1 প্লাস -1 × 5 প্লাস 2 × 3, তারপর 5 × 3 প্লাস -1 × 0 প্লাস 2 × 4। দ্বিতীয় সারির কাজ শেষ। এবারে তৃতীয় সারি নিয়ে কলামগুলোতে গুণ করব। 1 × 1 প্লাস 3 × 5 প্লাস 0 × 3, 1 × 3 প্লাস 3 × 0 প্লাস 0 × 4। এবার এগুলো হিসাব করে এখানে বসাতে হবে। তো হিসাব করে বসাই, কত হচ্ছে এটা 2, আমি এগুলো একবারে যোগ করে দিতে চাই। আচ্ছা 2 প্লাস 0 -9, 5 -5 প্লাস 6, 1 প্লাস 15 প্লাস 0, এখান থেকে আসবে -7,
6 16 minus 6 23 3। তো দেখো এই যে a আর b গুণ করলাম, গুণ করার নিয়মটা কি বললাম আমি এটা আবার বলি, এটাই হচ্ছে এই গুণ করার মূল ক্রিটিক্যাল পয়েন্টটা এখানেই, যে গুণ করার যোগ্য কিনা সেটা দেখব কলাম সারি, কিন্তু যখন গুণ করব তখন এর সারি নিয়ে কলামে গুণ করব। তো আমরা গুণ করলাম, গুণ করে সেগুলো আবার যোগ করে দিলাম। তো আলটিমেটলি এ বি ফাইনালি পেলাম কি এই যে ম্যাট্রিক্স। একাধিক ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ কিভাবে করতে হয় এ সম্পর্কে তোমাদের অনেক ধারণা তৈরি হলো, তোমরা অনেক কাজ এবার করতে পারবে। তো আশা করব বাসায় আমি আজকে যে নিয়মগুলো দেখালাম এই নিয়মগুলোকে ফলো করে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের 1A এই অনুশীলনী থেকে যে যোগ বিয়োগের বা গুণের কিছু অঙ্ক আছে তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।